একজন সাংবাদিক কেন আর একজন সাংবাদিকের হাতে মার খাবে? আমি এটা কোনোভাবে মেনে নিতে পারি না যে এটা কতখানি লজ্জার, আর যে আক্রমণ করে এটা কত বড় ধৃষ্টতা। বাংলাদেশ সংস্কার হয়েছে, সংস্কার চলছে। আমি পাশাপাশি সরকারকে বলবো, গণমাধ্যমের সবাইকে বলবো যে আমার মনে হয় সব কিছু সংস্কারের পাশাপাশি বাংলাদেশের এই সাংবাদিকতার একটা বড় সংস্কার হওয়া দরকার। আমাদের সবার একত্রিত হতে হবে। মনে রাখবেন যে সন্ত্রাসী যারা, তারা সন্ত্রাসী, সে যেখানকারই হোক না কেন। আজকে যে টেলিভিশন চ্যানেলের একজন সাংবাদিক এই কাজটি করেছে, আমরা টেলিভিশনের সব সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলতে চাই না। আমরা টেলিভিশনের বিরুদ্ধে অন্য কোনো টেলিভিশন, অন্য কোনো মিডিয়া আমরা নিউজ করতে চাই না। কিন্তু কোনো প্রতিষ্ঠান যদি সন্ত্রাসীকে প্রশ্রয় দেয়, কোনো প্রতিষ্ঠান যদি সাংবাদিকতার নামে সন্ত্রাসীদেরকে পালে, তাহলে আমরা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেব এবং কথা বলতে বাধ্য হব। আমরা চাই না সাংবাদিকরা সাংবাদিকের বিরুদ্ধে কথা বলুক, সাংবাদিকরা সাংবাদিকের বিরুদ্ধে আমরা একটা মন্তব্য করি। কিন্তু আমাদেরকে যদি কোনো প্রতিষ্ঠান বাধ্য করে যে চাঁদাবাজের নামে সাংবাদিক নিয়োগ দিয়ে সেটা দিয়ে আবার সাংবাদিকদেরকেই মারবে, তাহলে মনে রাখবেন বিষয়টা অত সহজ না। আমার প্রিয় সহকর্মীরা, আমি আজকে খুবই মর্মাহত। আমি এই ছেলেটা সম্পর্কে জানি যে খুবই ভদ্র ছেলে। আমার মনে হয় কি ভদ্র ছেলে বলেই এত বেশি মার খেয়েছে। আমরা যদি আসলে ওদের মতো সন্ত্রাসী হতাম তাহলে আমাদেরকে কেউ মারতে পারতো না। তা আমার কথা হচ্ছে, আমরা সন্ত্রাসী হতে চাই না, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আপনারা যারা আছেন আজকে এখানে, যারা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে বলবো যে প্রতিষ্ঠান সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে তাদের বিরুদ্ধে আমরা সবাই একত্রিত থাকব। শুধু আজকের ঘটনাটি না, ভবিষ্যতে যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে আমরা কঠোর হাতে সেটি দমন করব। আর ওই যে একটা কথা বললাম, যে প্রতিষ্ঠান, যে টেলিভিশন চ্যানেল যারা যারা সন্ত্রাসীদেরকে আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে এবং সাংবাদিকার নামে সন্ত্রাসীদেরকে নিয়োগ দিবে, তাদের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার থাকব। এবং এই কথাটি আমি আপনাদের সবার কাছ থেকে সমর্থন চাই এবং আশা করি আপনারা আমার পাশে থাকবেন। প্রিয় ভাইয়েরা, শুধু আজকের এই ঘটনাটি নয়, ভবিষ্যতে যদি আর কখনো এমন কোনো ঘটনা ঘটে আমরা সবাই একত্রিত থাকব। আমরা সবাই আজকে একটা ব্যাপারে, এই ঘটনা দ্বারা আমরা একটা ব্যাপারে অন্তত সবাই শপথ নেই যে ভবিষ্যতে কোনো সাংবাদিকের উপরে কোনো মিডিয়া বা অন্য কেউ যদি আক্রমণ করে তাহলে আমরা যেন সবাই যার যার অবস্থান থেকে অন্তত এ ব্যাপারে একমত এবং একত্রিত থাকি। যারা আসলে এই হামলাটা করেছে, আপনারা জানেন যে আমাদের গতকালকে এশিয়ান টেলিভিশন তাকে সাময়িক বহিষ্কার করেছে। এশিয়ান টেলিভিশনকে আমরা ধন্যবাদ জানাই। আমরা কোনো মিডিয়ার বিপক্ষে না, আমরা কোনো গণমাধ্যমের বিপক্ষে না। তবে গণমাধ্যমের নাম করে যারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত থাকে তাদেরকে গণমাধ্যম থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে। এবং এই যে এনামুল যে এই ঘটনাটি ঘটিয়েছে তাকে স্থায়ী বহিষ্কার, একই সাথে দ্রুত সময়ের মধ্যে তার গ্রেফতারের দাবি জানাচ্ছি।